আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব সি প্রোগ্রামিং এর কন্ডিশন। কন্ডিশন তিনটি: ইফ কন্ডিশন, ইলস কন্ডিশন এবং ইফ ইলস কন্ডিশন। এই তিনটি কন্ডিশন দিয়ে সকল প্রকার প্রোগ্রামিং হয়। সি বলেন, জাভা বলেন, সব কোডিংগুলা এই তিনটা কন্ডিশনের মধ্যেই হয়। এখানে আমার প্রোগ্রামিং এ দেয়া আছে কি যে আই এর ভ্যালু 15 আমি ইনিশিয়ালি ধরে নিছি। নেওয়ার পর আমি একটা কন্ডিশন দিয়ে দিলাম, ইফ আই এর ভ্যালু কি 5 এর থেকে ছোট অথবা সমান। যদি 5 এর থেকে ছোট অথবা সমান হয় সে প্রিন্ট করবে আই। তাহলে সে প্রিন্ট আই করবে। যদি আই সে প্রিন্ট করে 5 প্রিন্ট করে দেয় তাহলে বুঝবো যে সে ইফ কন্ডিশনের মধ্যে পড়েছিল। তাহলে এটা ইফ কন্ডিশনের মধ্যে পড়বে না, কারণ আই এর ভ্যালু তো আমার 15। এখন আমি যাব ইলস কন্ডিশনে, অর্থাৎ এখানে এইটুকুর মধ্যে ঢুকবো না, আমার কম্পিউটার ঢুকবে না, আমার কোড ঢুকবে না, এখানে আসবে। ইফ ইলস ইফ কন্ডিশন, ইলস ইফ কন্ডিশনের মধ্যে বলা আছে যে আই এর ভ্যালুটা অবশ্যই 5 এর থেকে বড় হইতে হবে এবং 10 এর থেকে অবশ্যই ছোট হইতে হবে। কিন্তু আমার আই এর ভ্যালু কত? 15। 5 এর থেকে ছোটও না, 10 এর থেকে আমার 5 এর থেকে বড়ও না, 10 এর থেকে ছোটও না। তাহলে সে এই কন্ডিশনের মধ্যে কি সে ঢুকবে? না, সে এই কন্ডিশনের মধ্যেও ঢুকবে না। এখন কি আছে ইলস কন্ডিশন, যে যদি এই দুইটা কন্ডিশনের মধ্যেও যদি না ঢুকে তাহলে সে এখানে আসবে, এসে প্রিন্ট করে দিবে কি 15। অর্থাৎ আমি যদি এখানে 5 প্রিন্ট করতো তাহলে আমি বুঝতাম এটা ইফ কন্ডিশন কারেক্ট হয়েছে। যদি সে 10 প্রিন্ট করে দিত তাহলে সে বুঝতো যে ইলস ইফ কন্ডিশন কারেক্ট হয়ে গেছে। যেহেতু সে 15 প্রিন্ট করে দিবে তাহলে সে ইলস কন্ডিশনে আসছে। তাহলে এভাবে কঠিন কঠিন জিনিসগুলা আরো সহজে বোঝার জন্য আমাদের সাথেই সবসময় থাকুন। আমরা আপনাদেরকে এই কঠিন কোডগুলো সহজে বুঝাই দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।